আয় বাবু কই যাই রায়ান লিফটের সাথে দুষ্টামি করে না এদিকে আসো আজকে আমরা ম্যাচিং হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? এই ভিডিওটা অনেকদিন আগের। খুবই জ্বর ছিল, জ্বর মানে খুব জ্বর। হঠাৎ করে ভাইরাস জ্বরে আক্রান্ত হলাম। কিন্তু ফ্রাইডে ছিল বলে তানহার আব্বু বললো চলো শুয়ে থেকো না, আমরা বাইরে থেকে ঘুরে আসি, তোমার ভালো লাগবে। তোমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে জানো? হ্যাঁ 1.5 মাত্র তো 17 মিলিয়ন মানুষ দেখছে। কত মিলিয়ন? 17 মিলিয়ন। আমার জায়ানের ভিডিওটা 17 মিলিয়ন ভিউ হয়েছে। আর তানার বাপি পুরোই সেলিব্রিটি। তো আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি লেকে একদম পরন্ত বিকেলে। সন্ধে হয়ে আসতেছে এমন একটা সময়ে। এই জায়গাটা আমাদের খুবই ফেভারেট, খুবই 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 ফেভারেট। আমরা প্রায় মানে হচ্ছে বিশেষ করে হচ্ছে উইকলি দেখা যায় শুক্রবার শনিবার আমরা যখন একটু ছুটি পাই তখনই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বাচ্চাদেরকে নিয়ে। তানহার আসবে না, তানহা বললো যে না মা যাবো না, তোমরা যাও। ও একটু এমনিতেই একটু বড় হয়েছে, এখন একটু বাহিরে ভিড়ে যেতে চায় না, এটা একটা প্রবলেম। তো তানার আব্বু বললো চলো আমরা আজকে বোটে ঘুরতে যাব। তো যেই কথা সেই কাজ। সেই জন্য যেহেতু আমরা ফ্যামিলি বোট নিব, আমার না খুব ভয় লাগতেছিল যেহেতু আমি সাঁতার পারি না। কিন্তু তানার আব্বু বললো যে না চলো আজকে আমরা বোটেই ঘুরবো। তো বোটে যখন ঘুরবে আরও বললো যে চলো একটা ভিডিও করব শাকিব খানকে নিয়ে। সেদিন আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেকের অনেক কোশ্চেন ছিল, কিন্তু আসলে ওরকম সময় হয়ে উঠতেছিল না যে শাকিব খানকে নিয়ে যে ভিডিওটা যে ভাইরাল হয়েছে সেই কমেন্টসের রিপ্লাইগুলো সে দেবে। সে আসলে একদম অরিজিনাল একজন শাকিব খানের অন্ধভক্ত। শুধু আজকে থেকে না, আজকে 20 বছর যাবৎ আমি ওকে চিনি। আমাদের সংসার প্রায় 17 বছরের। তো আমি এত বছর ধরে ওকে আমি দেখেছি যে শাকিব খানে এমন কোনো সিনেমা নাই, মানে এমন কোনো কিছুই নাই। শুধু শাকিব খান বলতে না, বাংলা সিনেমার মানে অনেক ছবি, প্রায় প্রতিটা ছবি ওর দেখা, প্রতিটা পরিচালক সম্পর্কে তার জ্ঞান আছে, প্রত্যেকটা সুরকার গীতিকার মানে যা যা A to Z তার মানে মোটামুটি জ্ঞান আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। কিন্তু শাকিব খানকে সে পার্সোনালি খুব বেশি লাইক করে। আচ্ছা না, আমাদের নিজস্ব পার্সোনাল মতামত থাকে না, তো সে নায়কদের মধ্যে শাকিব খানের খুব ভক্ত। হ্যাঁ আর আমিও ধানমন্ডি লেক। আজকে সবার প্রশ্নের উত্তর দিতে আসছে। আজকে তানহার আব্বুর যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওর এত এত প্রশ্ন ছিল, এত কোশ্চেন কোয়ারি, এত কিছু, সাকিব পাগলা, এই সেই পাগলা, তারপরে হচ্ছে অনেক কিছু কি জানে, স্ক্রিপ্টেডটা কি, মানে সবকিছু কোশ্চেন আজকে উত্তর দিব ইনশাল্লাহ। সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার কিন্তু রীতিমতো ভয় লাগতেছে, ভয়ে ভয়ে ভিডিওটা বানাইতেছি, জানি না কেমন হবে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সেই ভিডিওটা ইন্ডিভিজুয়ালি আমরা পেজে আপলোড করে দিয়েছি। আমার ভীষণ ভয় লাগতেছিল, অলরেডি আমি একবার পড়ে যেতে নিয়েছিলাম। কারণ প্রথমত আমি প্রচণ্ড দুর্বল ছিলাম, আমার প্রচণ্ড জ্বর ছিল। আমি না পা খেয়ে শরীরে মানে জ্বর যখন ছাড়ছে তখন আসছি। তো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, যেহেতু আমি 2 দিন ধরে ঠিক মতো খাই নাই। ওর বাবা বললো চলো তোমাকে কিছু খাওয়াই। তো কি করার, পাশেই রেস্টুরেন্টে ঢুকে গেলাম। যাওয়ার পরে আমরা মেনু দিয়ে দেখলাম যে কি কি খাবার খাওয়া যায়। যেহেতু সন্ধ্যার পরে তার মধ্যে আমার আবার বেশি একটা রুচি নাই মানে রুচি থাকলে যে অনেক কিছু খাইতাম তা অবশ্য ঠিকই, কিন্তু আপাতত রুচি নাই। সেই জন্য
নান আর হচ্ছে চিকেনের কি জানি একটা বলে, যাই হোক ওইটা মনে আসতেছে না, ওইটা অর্ডার করি। তো জায়ান আমি দুজনে আমরা 3 জনে মিলে ভাগ করে, এত বড় একটা প্লেটার আমরা 3 জনে মিলে ভাগ করে খাওয়া দাওয়া করি। তো এর মধ্যে জায়ানের জন্য তো খাবার এখান থেকে হয়ে গেল, তানহার জন্য খাবারটাও আমরা পার্সেল করে নেই। তো জায়ান খুবই এক্সাইটেড, এই খাবারটা ওর কাছে খুবই ভালো লাগছে, ও নিজের থেকে খাবে, এই হচ্ছে বড় কথা। মানে সে আমাকে খাওয়াইতে দিবে না, সে কিন্তু এখনও ছোট, আমার হাতেই খায়। তো আজকে সে নিয়ত করছে সে নিজের হাতেই খাবে। তো কি আর করার, ও যা বলতেছে আমি দেখতেছি। ওরা 2 বাপ বেটা খাওয়ার পরে অবশিষ্ট খাবারটা আমি খাবো। তা আমি সবসময় বরাবর এই জিনিসটাই করি, ওরা যখন খাবার শেষ হয় তারপরে আমি খাই। কারণ কোনো দিন এমন কোনো দিন নাই আমার জায়ান খাবার নষ্ট করে না। তো আমার খাবার নষ্ট একদমই পছন্দ হয় না। তো যাই হোক, এই তো খাবার খাচ্ছে ওরা। তোর বাবা ওর খাবারের ধরন দেখে ও নিজেই খাওয়ানো শুরু করে দিল। তোর বাবা যখন ওকে খাওয়াচ্ছে তার মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ এখন আমরা টুকটাক আমরা ভালোই ভিডিও করি, কারণ আপনারাও পছন্দ করেন আমাদেরকে, আপনারাও ভিডিও দেখতে চান। এই তো এই কারণে ভিডিওগুলো একটু বেশি করা হয়। আর এই খাবারটা খুবই টেস্টি ছিল। আমার এই মুরগিটাকে যেন কি মুরগি বলে, মানে চিকেন ফ্রাই না তো, এটাকে যেন কি মুরগি বলে, যাই হোক আমার মনে নাই। আর এই হচ্ছে ওর জায়ানের জন্য কফি মিল্কশেক, কফি না মিল্কশেক অর্ডার করেছে। তো আমার আসলে এতটা ক্লান্ত লাগতেছে, আমি মনে হচ্ছে এখনো মাথা ঘুরায় পড়ে যাব। খাবার দাবার আমার কিছুই ভালো লাগতেছে না, দেখে খালি রাগ উঠতেছে। কি আর করা, বাচ্চা বাহিরে আসবে, কিচ্ছু করার নাই। আমার মাথা প্রচণ্ড ব্যথা করতেছিল, তারপরও হাসি মুখে ওদের সঙ্গেই থাকলাম। কখন বাসায় যাবো খালি এটা ভাবতেছিলাম। ওর বাবাকে বললাম তাড়াতাড়ি শেষ করো, চলো আমরা বাসায় চলে যাই। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, জায়ানের আগামীকালকে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান প্রোগ্রাম আছে, সেই জন্যই আমরা মূলত বের হয়েছি। ওর জন্য একটা পাঞ্জাবি কিনতে হবে স্কুলে প্রোগ্রামকে কেন্দ্র করে। তো আমরা খাবার শেষ করে সেখানে যেতে হবে। ওর বাবা বলছে তুমি একটু খাও, তোমার ভালো লাগবে। তো কি করার, আমাকে খেতে বলতেছে, আমি বলতেছি না আমি খাবো না, তুমি খাও। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে জায়ানের জন্য পাঞ্জাবি কিনতে। তার মধ্যে এই রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা ধানমন্ডি একদম ডিঙ্গির সাথেই অবস্থিত এবং খুবই 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 সুন্দর। আর মোট কথা এই গরমের জন্য পারফেক্ট, পুরোটা এসি করা ছিল আর মানে ক্লাউডও কম ছিল। এখন আমাদের যেতে হবে জায়ানের পাঞ্জাবি কিনতে, নবরূপায় চলে গেলাম। তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন, আর আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। এত পুতুলের মাঝে আমি জীবন্ত মানুষ।